আরজিকর কাণ্ডের আবহে এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের কটূক্তি হুমকি দেওয়ার অভিযোগ মৃত রোগিনীর পরিবারের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল কাউন্সিলরের। পুলিশের বিরুদ্ধে নিরাপত্তা দিতে না পারার অভিযোগ উঠেছে। ব্রড ডেথ রোগিণীকে ময়না তদন্ত না করিয়েই ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ থেকেই ঘটনার সূত্রপাত। যেখানে 40 জন ঢুকেছে আমার ভাইয়েরা এসেছিল বলে আমি না সামনে থেকে কি করেছিলেন কাউকে বার করে আপনি বার করেছিলেন দেখতে দিয়েছিলেন আমি রুগী দেখতে পারিনি আপনি রুগী দেখতে পারিনি আপনি কথাটা বুঝুন এখন আপনি যদি বলেন তাহলে আমি আর হ্যাঁ আপনার বলার মুখ নেই আপনি 40 জন ঢুকতে দিলেন কেন আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে 40 এটা লজ্জা এখানে আমার যে আমাকে আপনাকে আপনার ডিউটি করতে বলতে হচ্ছে পারেননি আপনি 40 জন যে ঢুকেছেন রাত জুড়ে সব জায়গায় আমাদের সিকিউরিটির ল্যাবস সব জায়গায় বেরিয়ে এসছে। এখন গোটা স্বাস্থ্য কাঠামোটাই প্রায় অলমোস্ট ভেঙে পড়তে চলেছে এখন যা অবস্থা। সেইখানে দাঁড়িয়ে ওনারা বলেন যে না এই কন্ডিশনে ডিউটি করা সম্ভব নয়, কারণ সত্যি কথা আমরা ভেতরে ফিমেল হাউস স্টাফ ছিল, ফিমেল ডক্টরও ছিল, ফিমেল মেল এটা জেন্ডার ইরেসপেক্টিভ। একটা হাত চালিয়ে দিলে হাতের উপরে হাত চলতেই থাকবে এরপরে। এবং সেখানে সব থেকে নিন্দাজনক হচ্ছে পুলিশের ভূমিকা। এখানে দুজন পুলিশ ছিল, সেটা আমরা অলরেডি আইসিকে আমাদের অথরিটি এসে তারা মিটিং করছে, তারা জানিয়ে আছে যে পুলিশ থাকা অবস্থাতেও তারা কোনো মানে তারা একটা কিওস দেখছে তৈরি হচ্ছে, তারা সেটা কিওসটাকে আটকানো তো দূরের কথা, তারা দূরে 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 চলছে। তারপর আমরা যখন বাইরে বেরিয়ে এসেছি তখনও তারা এর মধ্যে বচসা চলেই যাচ্ছে। এবং সেখানে একজন, আমি জানি না সেই পেশেন্টের কে একদম নিয়ার ওয়ান নাকি ইমিডিয়েট রিলেটিভ বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কিনা, সে হঠাৎ করে আমাদের কাছে রিকোয়েস্ট করতে শুরু করলেন যে ঝামেলার কারণটা হচ্ছে নাকি আমরা ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং করছি না পোস্টমর্টমটাকে নিয়ে। এবারে কথাটা হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং আমরা কেন করতে যাবো, মানে এটা তো রুলের এগেনস্টে। কেউ যদি ব্রড ডেড হয় আমার পোস্টমর্টম করাটা আমার রুল, কারণ যদি কোনো ফাউল প্লে থাকে সেখানে পরে তো কেউ বলতে যাবে না যে আপনি আন্ডারস্ট্যান্ডিং করেছেন, তখন যে অন ডিউটি ডক্টর সেই ফেসে যাবে যে আপনি কেন আন্ডারস্ট্যান্ডিং করেছেন, আপনি তো রুল ফলো করেননি। তো সুতরাং এটা খুবই আনফর্চুনেট যে আমরা আমাদের রুল ফলো করতে যাচ্ছি এবং সেখানে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো হেল্প করছেনই না। দেখছেন সংবাদ শিরোনাম।